আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, বীরভূমের নানুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল, তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন। প্রথম খবর কলকাতা টিভিতে। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে, নানুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ সামনে আসছে। তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ। বীরভূমের নানুরের ঘটনা, বীরভূমের নানুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগ সামনে আসছে। প্রথম খবর কলকাতা টিভিতে, তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ। বীরভূমের নানুরের ঘটনা, বীরভূমের নানুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, বীরভূমের নানুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ। বীরভূমের নানুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল, তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, একেবারেই তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বড় খবর বীরভূম জেলায়, বিশেষ করে দিনের শেষে একেবারে বলা যেতে পারে যে বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত থুপসরা যে অঞ্চল, সেই অঞ্চলের পাতিসারা গ্রামে একটি মানে অশান্তিকে কেন্দ্র করেই তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। নিহত যে তৃণমূলের বুথ সভাপতি রাজবিহারী সর্দার, তার বাড়ি হচ্ছে থুপসরা অঞ্চলের পাতিসারা গ্রামে। দেখো, তারপরেই এই ঘটনার পর বেশ কয়েকজন জখম এবং যিনি মারা গেছেন তাকে নিয়ে কার্যত কিন্তু বলা যেতে পারে যে সেখান থেকে, যেহেতু প্রতিবেশী জেলা আমাদের পূর্ব বর্ধমানের, মঙ্গলকোটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলকোট হাসপাতালে এই রাজবিহারী সর্দারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং বেশ কয়েকজন ইনজিওর্ড অর্থাৎ জখম, তার মধ্যে তাদের প্রাথমিক ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অবশ্যই দেখো, ইতিমধ্যেই বীরভূমের নানুর থানার পুলিশ ঘটনাস্থলে অর্থাৎ পাতিসারা যে গ্রাম, সেখানে গিয়ে কিন্তু পৌঁছেছে এবং পুলিশ কিন্তু পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। কিছুক্ষণ আগেই বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিং, তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি এটা বলছেন যে এই ঘটনার সামগ্রিক বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই যে ঘটনা ঘটেছে অর্থাৎ যে সংঘর্ষ হয়েছে, যেটি রাজনৈতিক নাকি গ্রাম্য বিবাদ, সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এমনটাই কিন্তু বলছেন। তবে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত, তাদের বেশ কয়েকজনকে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন তাদেরকে আটক করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। নানুর থানার ওসি যিনি রয়েছেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। এলাকায় যথেষ্ট চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে, যেটা তুমি জানো যে নানুর মানেই তো তুমি বুঝতে পারছো যে এই নানুরের দায়িত্ব সাংগঠনিক দিক থেকে জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ রয়েছেন। কাজল মানে বুঝতে পারছো যে বীরভূমের দিকে যদি তাকায়, কাজল এবং কেষ্ট একেবারেই দুটি পৃথক শিবির এবং যেটা জানা যাচ্ছে যে এই দুই গোষ্ঠীর মধ্যেই কিন্তু দ্বন্দ্ব হয়েছে, যদিও সেই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। তবে যিনি মারা গেছেন তিনি অনুব্রত অনুগামী, তার শিবিরের লোক বলে জানা গেছে। তবে এটা রাজনৈতিক সংঘর্ষ নাকি গ্রাম্য যে উৎসব, এই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে নবান্ন যে উৎসব গ্রামে হয়, সেই উৎসবের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে কি এই অশান্ত, নাকি রাজনৈতিক সংঘর্ষে পিটিয়ে খুন, এটা এখনো নিশ্চিত নয়। তবে অবশ্যই একটি সংঘর্ষকে কেন্দ্র করে পিটিয়ে খুন হয়েছে তৃণমূলের বুথ সভাপতি রাজবিহারী সর্দার, এটা নিশ্চিত। তার কারণ হচ্ছে মঙ্গলকোট থানায় যিনি এই মধ্যে অফিসার ইনচার্জ, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে মঙ্গলকোট হাসপাতালে মারা গেছে রাজবিহারী সর্দার, তৃণমূলের বুথ সভাপতিকে নিশ্চিত করেছেন। বেশ কয়েকজন জখম হয়েছিলেন, যাদেরকে নিয়ে আসা হয়েছিল মঙ্গলকোট হাসপাতালে, তাদের মধ্যে প্রাথমিক ট্রিটমেন্ট করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় পূর্ব বর্ধমান জেলার পুলিশ, বীরভূম জেলার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং ঘটনায় রীতিমতো কিন্তু একটা তপ্ত পরিবেশ এই মুহূর্তে নানুর বিধানসভার থুপসরা অঞ্চলের, বিশেষ করে পাতিসারা গ্রামে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।